এসেছি পুরুলিয়া সায়েন্স সেন্টার তার অডিটোরিয়ামে। পুরুলিয়া সায়েন্স সেন্টার, এই দেখুন লেকের পাশে। এত ভালো লাগছে আমাদের ফেভারিট ধ্রুবজ্যোতি স্যারকে পেয়ে, যাকে আমি আজকে আমার কর্মজীবনের শুরুতে মানে 15 বছর আগে তাকে আমি পেয়েছিলাম নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে। আজকে আমাদের একটা টিচার্স ট্রেনিংয়ে আমি এসছি এবং আমার অ্যাম্বিশনস এগুলো উনি খুব পছন্দ করেন এবং সেভাবেই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আগামী দিনে সায়েন্স এডুকেশন, ইংলিশ এডুকেশন, ম্যাথস এডুকেশন, মানে বেসিক যেগুলো, তার সাথে অবশ্যই মাতৃভাষা, তাই নিয়ে এগোতে চাইছি। ওইটা ইনোভেশন হাব। এবং আপনারা অবাক হবেন, পুরুলিয়া সায়েন্স সেন্টার হচ্ছে এশিয়ার একটা অন্যতম এবং প্রথম সায়েন্স সেন্টার, এবং এই ইনোভেশন হাব পেটেন্টকারী, যুগান্তকারী পেটেন্টকারী। দেখবেন কি আছে এদের পেটেন্টে, সব তো দেখানো যাবে না। আমি আমার স্মৃতি কোঠায় সব নিয়ে গেলাম যে কি কি জিনিস পুরুলিয়া সায়েন্স সেন্টার ইনোভেশন হাবের মাধ্যমে পেটেন্ট পাচ্ছে। আর পাচ্ছে কেন? এরা পেয়েছে ধ্রুবজ্যোতি স্যারকে। আমি বহুদিন ধরেই ভাবছি আসবো, কিন্তু আসা হচ্ছে না, কারণ আপনারা জানেন 28শে ফেব্রুয়ারি হচ্ছে সায়েন্স, আমাদের বিজ্ঞান জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি রামানুজের বার্থডে অনুযায়ী। তো তার আগে সব টিচার্স ট্রেনিং এরা করায় এবং আমি লাকি যে আমার সব সায়েন্স সেন্টারেই অ্যাক্সেস আছে। তার কারণ আমি ঠিক প্রথাগত পড়াই না, আমি একটু কনসেপ্ট ক্লিয়ারটাকে খুব গুরুত্ব দিই। আমার নিজের বাচ্চাকেও যেভাবে গড়েছি, আমি আমার ছাত্রছাত্রীকেও সেভাবে গড়ে তুলতে চাই। তো চলুন, এখন আমাদের প্রোগ্রাম এন্ড হলো, কিছু মডেল বানানো হলো, একটু ধ্রুবজ্যোতি স্যারের স্পিচ আছে, আমরা একটু অডিটোরিয়ামে চলে যাই। দার্জিলিংয়ে সেই যুগে বসে দার্জিলিংয়ে গিয়ে সান্দাকফু উপরে উঠে তার একটা সেন্টার ছিল, সেখানে বিভিন্ন জায়গাতে উনি ওই ফটোগ্রাফি প্লেটগুলো রেখে মহাজাগত থেকে যে কোণার মধ্যে মিশন আসছে, সেই মিশনটাকে ডিটেক্ট করে তার E/M রেশিও ডিটেক্ট করে উনি প্রায় বার করেছেন। কিন্তু একটা কনফিউশন ছিল যে ভরটা মিলছিল না, কারণ যে ফটোগ্রাফি প্লেটগুলো ছিল সেগুলো কিন্তু অনুন্নত ছিল। উনি গোটা কোম্পানিকে লিখলেন যে আমাকে পাঠানো ফটোগ্রাফি প্লেট পাঠানো বন্ধ হয়ে গেল। তারই কাজের উপর নির্ভর করে এই মেশনের জন্য নোবেল পুরস্কার চলে গেল। তা যে উদ্দেশ্য বিভা সাইক্লোট্রন মেশিন নিজে বানিয়েছিলেন, ছোট মিনিয়েচার। সবাই কিন্তু নিজের মেশিন নিজে বানিয়েছেন। সিভি রমন যখন পারতাম কি বলেছেন, আমাকে 250 টাকা দিন আমি নোবেল পুরস্কার দেবো। বিজয়ের কাছে 250 টাকা চেয়ে স্পেক্ট্রোমিটারটা বানিয়েছিলেন। একটা গল্প আছে, দ্য ফল্টি স্পেক্ট্রোমিটার। সিভি রমনের ছিল একটা স্পেক্ট্রোমিটার ছিল, কিন্তু ফল্টি ছিল। সেই ক্যালকুলেশনটা উনি ছাড়া বুঝতেন না কি এরার আছে। যখন জাহাজে আসছিলেন তখন তার স্পেক্ট্রোমিটার থেকে তিনি বুঝতে পারতেন যে স্পেকট্রামটা আসছে, সেই স্পেকট্রামটা উনি অ্যানালিসিস লোক করতে পারতেন না। 15 টাকা ধরতে হবে, 15 টাকা বাদ দিতে হবে, সেটা উনি বুঝতেন কোথায় ফলটা রয়েছে। সেখান থেকে কিন্তু রমন স্পেক্ট্রাম শুরুটা হয়েছিল। পরে তিনি নিজে একটা স্পেক্ট্রোমিটার বানিয়ে নিয়েছিলেন, যাতে লোককে দেখাতে পারেন বলে। নিজে বুঝে গিয়েছিলেন, কিন্তু লোককে তো বোঝাতে পারবেন না যতক্ষণ না দেখাচ্ছেন। তা এই ধরনের আমাদের হাতে হাতে যদি না কাজ করি, তাহলে আমরা যন্ত্রগুলো বুঝতে পারবো না। এই যন্ত্রগুলো কিন্তু করার উদ্দেশ্যই নয় যে আমরা অ্যাকুরেট এখন রেজাল্ট পাবো, তা নয়। কিন্তু যেটা সুমন ওখানে বলছিল যে একটা যন্ত্র দিয়ে অনেক কিছু বোঝানো যায়, সত্যি সত্যি অনেক কিছু বোঝানো যায়। ফিজিক্স একটা দিয়ে কেমিস্ট্রি অনেক কিছু বোঝানো যায়, কেমিস্ট্রি দিয়ে ফিজিক্স অনেক কিছু বোঝানো যায়। যেমন আমরা সচরাচর করি কি, আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট দেখাই, হয়তো সুমন কালকে দেখাতে পারে, হয়তো আমি জানি না, যদি সময় পায় দেখাবেন হয়তো। উনি দেবেন, দেখাবেন একটা কাগজে কিছু লেখা রয়েছে, আর একটা স্প্রে করলো, রং চলে গেল। সময় দেখেছি আমরা জানি কি আছে, আমরা বলবো কি আছে, না ওখানে লেখা রয়েছে।
আমি দিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দিলাম অ্যামোনিয়াম ভোলাটাইল, উড়ে গেল। ফেরোক্সাইন ভোলাটাইল নয়, ফেরোক্সাইনগুলো কি অবস্থায় থাকে, গুঁড়ো অবস্থায় থাকে, তাকে আমরা সলিউবল করার জন্য কি করি, অ্যালকোহল দিয়ে সলিউবল করি, আমরা কেমিস্ট্রি লোক জানি। সেই জন্য লিখলাম সেই ফেনোক্সিনের গুঁড়োগুলো লেগে রয়েছে, তাহলে এটাকে যখন আমি আবার দেবো লিকুইড ফর্মে, ও কালার চেঞ্জ করবে, কালার চেঞ্জ করে কালারটা দেখা যাচ্ছে, আর কালার উড়ে যাচ্ছে। এবার এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমি আর কি করতে পারি। যেমন আপনাকে ফিজিক্সে পড়াতে বলেছে, আপনি পড়াচ্ছেন ফিজিক্সে, ব্ল্যাক বডি ইজ গুড রেডিয়েটার, আপনি প্রমাণ করতে পারবেন না, গুড অ্যাবজর্ভার প্রমাণ করতে পারবেন। কি করে করবেন, একটা কালো বস্তু একটা সাদা বস্তু বাইরে রেখে দেন, কালো বস্তুটা দেখবেন বেশি গরম লাগছে, কারণ গুড অ্যাবজর্ভার। কিন্তু গুড রেডিয়েটার প্রমাণ করবেন কি করে, এটাই কাজে লাগিয়ে দিন। একটা ডিস্কে অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা করে দিন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর ফেরোক্সিন দিয়ে একটা কাগজ দিয়ে ভিজিয়ে তারপর চিঠি দিলেন, কি হবে, কালো অংশ থেকে রংটা আগে চলে যাবে, তারপর সাদা অংশ থেকে যাবে। তাহলে কি কালো অংশ রেডিয়েট করছে, সবাই তাকে তাপমাত্রা ছিল, কালো তাড়াতাড়ি রেডিয়েট করছে, একটা বাচ্চাও বুঝে যাবে। আবার সেটা মনে হলো না, আমি একটা 11-12 ছেড়ে দেবো, যাবো 7টা রং করে দিই, দেখুন কোনটা থেকে আগে যাচ্ছে। একদম বেনিয়া সহকরা নিয়ম মেনে চলবে, বেগুনির শক্তি বেশি, তাই আপনি পড়াচ্ছেন ই করবে এইচ নিউ নিউ করবে সি বাই ল্যামডা এনার্জির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি, সেভাবে পড়াতে পারবেন। আপনি কি করতে হচ্ছে, একই জিনিসটা চিন্তাধারাকে একটু উন্নত করতে হচ্ছে, একটা আইডিয়া কি আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন। আমরা কেমিস্ট্রি দিয়ে এখানে হয়তো যদি কোনোদিন সময় পাওয়া যায় বলবো, আমরা বেসাল মেটাবলিক রেট মাপি, বিএমআই মাপি কেমিস্ট্রি দিয়ে, কেমিস্ট্রি একটা এক্সপেরিমেন্ট করে মুখে দিয়ে কি করি, একটা জল নিলাম, জলের মধ্যে একটু ওটা দেখা যায় সময়, মাঝে মাঝে এক্সপেরিমেন্টে দেখা এখানে দেখবেন, দেখাবেন হয়তো কালকে যদি দেখার সময় পাননি, কারণ কালকে আমি থাকবো না, সবচেয়ে ব্যাপার হচ্ছে ওনার উপর সমস্ত চাপ পড়বে। একটা জলের মধ্যে একটু উনি সামান্য ডাইজের একটা বেশ নিয়ে নেন, ফেরোক্সিন মিশিয়ে দেন, লাল হয়ে গেল। এবার কথা বলেন সবাই বাচ্চাদের কাছে, এই বল রং চলে যাও, রং চলে যাও, রং চলে যাও, তখন কি হয়, কথা দিয়ে মুখ দিয়ে কি বের হয়, আমরা কিন্তু এটা উত্তর দিই কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কি নিলাম, কান্না কিরকম আছে যে অক্সিজেন ছাড়া অন্য কিছু দেয় না, বেশি নেয়, কারণ বাতাস নিচ্ছি আমরা, উত্তর দিয়ে আমরা অক্সিজেন নিই। তাই যদি এরকম সুন্দর নাক করতে, তাহলে ব্রেনের পাশ দিয়ে যাচ্ছে অক্সিজেন ছাড়া কিছু যুক্ত না, অক্সিজেন মানে গন্ধ নেই, তাহলে কোনো গন্ধ পেতে হবে না, অক্সিজেন গন্ধ নেই তো, হ্যাঁ ছাড়ছেও বাতাস, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়েছে। সেই যাই হোক, সেই কার্বন ডাইঅক্সাইড যখন জলের সঙ্গে মিশলো, কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে গেল, কার্বনিক অ্যাসিড ওটা নিউট্রালাইজ করে দিল। তা এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা কি করি, আমরা কারণ আমরা কতখানি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, কতখানি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি মানে আমার মেটাবলিজম উপর ডিপেন্ড করছে। আমার যদি মেটাবলিক রেট বেশি থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হবে, বেশি ছাড়বো। তাহলে আমরা যদি কতটা বেস মিশিয়েছি, তার মানে ওইটা যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারতাম, করতে পারবো, কারণ বেসের সাথে আমি মেশাচ্ছি, n/100 হতে পারে, বা n/1000 হতে পারে, হোয়াট এভার মেবি। এবার তাকে নিউট্রালাইজ করতে আমি কতক্ষণ ধরে ব্লো দি করছি, একটা ব্লো করে যাচ্ছি, টাইমারটা যদি রাখি, আমিও 10 মিনিট ব্লো করলাম, ও 10 মিনিট, ও 10 মিনিট, ও 10 মিনিট, সেভাবে ভাবতে পারি। বা কার কালারটাকে নিচে পেয়ার করতে কতক্ষণ সময় লাগলো, আর কম্পেয়ার করতে পারবো কার মেটাবলিজম রেট বেশি কম। আমার মনে হয় অন্যভাবে পাল্টে দিই, বডি ওয়েট দেখলাম, বডি ওয়েটের সঙ্গে তার একটা করলাম, আমি মেল না ফিমেল দেখলাম, আমি পরিশ্রম করে দেখলাম, আমি সিঁড়ি দিয়ে উঠে দেখলাম, সিঁড়ি দিয়ে নেমে দেখলাম, আমি একটা এক্সপেরিমেন্ট কি 50 রকম ভাবে ব্যবহার করতে পারি। এই খালি কি করতে হবে, এই ইনোভেটিভ চিন্তাগুলোকে নিজের মধ্যে জেনারেট করতে হবে। এই জন্য কতগুলো সোর্সও রয়েছে যেখানে আমরা পাওয়া যায়। সোর্স বুক অফ ফিজিক্স টিচিং বা সায়েন্স টিচিং, এটা ইন্টারনেটে অ্যাভেলেবল, প্রাইমারি সেকেন্ডারি কলেজ সব লেভেলের জন্য আছে, প্রচুর জিনিস রয়েছে, এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো পাওয়া যায়। অনেকে আছেন যেমন ফিজিক্স ভালো পড়ান, সেও ভালো এই ধরনের ডেমনস্ট্রেশন গুলো করে দেন, তাদেরও সাইট রয়েছে, আমি সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সবগুলো আমি প্রোভাইড করে দেবো, কালকে বা যেদিন হোক, পরে যেদিন মিট হবে আমাদের, আমরা সবগুলো প্রোভাইড করে দেবো, কোন সাইটে কি পাওয়া যায়। উৎসাহ থাকলে কিন্তু এখানে প্রচুর কিছু কাজ করার সুযোগ রয়েছে। কারণ যারা সত্যি সত্যি বিজ্ঞানকে ভালোবাসেন, তারা কিন্তু কখনোই কার্পণ্য করেন না এগুলো দিতে। নিশ্চয়ই মনে আছে
জগদীশ যখন ডেমনস্ট্রেশন দিয়ে এলেন বর্ডারের কাছে, এখান থেকে ছোটরা শাড়ি দেখালেন, তারপরে লন্ডনে গিয়ে রয়্যাল সোসাইটি ডেমনস্ট্রেশন দিলেন যে দেখো এই ঘর থেকে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, ওই ঘরে একটা কাজ হচ্ছে। তখন তিনি একটু ভাবা যেত না, এই ঘরে একটা ইনস্ট্রাকশন, ওই ঘরে কাজ হচ্ছে। তখন এই খবরটা শুনে প্রচুর ব্যবসায়ীরা দাঁড়িয়ে ছিল পেটেন্টের জন্য, পেটেন্টের জন্য। কিন্তু পেটেন্ট নেননি। তার বদলে কি দেখলেন? রবীন্দ্রনাথ কি চিঠি দেখলেন, এরা বলে রাজার চাপ, এদের বিকারীপনা দেউলিপনা দেখে লজ্জা পেতে হয়, বিজ্ঞান বিক্রি করার নয়। যারা সত্যি সত্যি কিছু নেই, পৃথিবীর অবস্থা খুব খারাপ, এটা বাস্তব সত্য, স্বীকার করতে হবে। আমাদের তো সব হয়ে গেছে পাওয়ার পরে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের দিকে তাকিয়ে আছে, সে অবস্থা তো আমরা খুব খারাপ দেখতে পাচ্ছি। যে পৃথিবী আমরা ছেড়ে যাবো, সেই পৃথিবীটা একটা সুন্দর দেখার আকাঙ্ক্ষা সবার থাকে, আমারও থাকবে একজন বয়স্ক মানুষ হিসাবে, যে হ্যাঁ আমি যে পৃথিবীটাকে ছেড়ে যাবো তাকে যেন সুন্দর আসছে সেটা দেখে যেতে পারি, সুন্দর না দেখতে পারি কিন্তু সুন্দর হতে চলেছে এরকম যেন দেখে যেতে পারি। সেজন্য এগুলো সবাই দেওয়ার চেষ্টা করব এবং পরিবর্তন করতে হবে। লড়াই কঠিন কিন্তু মানসিকতা, কারণ আমরা সবচেয়ে উন্নত জীব, যদি এই গরিমা আমাদের থাকে তাহলে লড়াইও আমরা জিতে পারবো।